হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে গরম ধোয়া ওটা লিকার চা দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ ভীষণ ঠান্ডা লেগেছে, গলা শুনে বুঝতেও পারছো। আর এই ভিডিওটা যখন করা ছিল তখন তো আরোই ঠান্ডা লেগেছিল, কাশি হচ্ছিল। এখন তাও কাশিটা অনেকটাই কমেছে। ভিডিওটা হচ্ছে যখন গ্রামে ছিলাম তখন ভিডিওটা বানানো, এখন আমি মানে আমার জায়গায় চলে এসেছি। তো হচ্ছে ভিডিওটা এডিট করতে একটু লেট হয়ে গেল, বুঝতেই পারছো। তো শরীরটা ভালো ছিল না, গলাটাও ভালো ছিল না, ওই জন্য এডিট করতে পারিনি। এই যে দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এটা কি বলো তো? এটা মানে কয়লার আঁচে রান্না হচ্ছে। পাশের বাড়ি একটা কাকিমার বাড়িতে রান্না হচ্ছে, তো ভাবলাম তোমাদের একটু দেখাই। তো এই যে দেখো ভাত হচ্ছে, মানে কয়লার গুল দেওয়া হয়, সেই গুলের আঁচে রান্না হচ্ছে। তো আজকে আমাদের হচ্ছে রান্না হবে হচ্ছে বিরিয়ানি। তো তার জন্য দেখো চিকেন চলে এসেছে, চিকেন বিরিয়ানি হবে। তো চিকেনগুলো মানে চিকেনটা নিয়ে এসছে, পিস করে নিয়ে আসিনি, তো পিসটা বাড়িতেই করব। তো আর পুরোটা কাঠের জালেই রান্না করব। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, দেখে বলো যে কাঠের জালে বিরিয়ানি কেমন হয়। খুবই টেস্টি হয়। সবসময় তো গ্যাসে রান্না হয়, তো ভাবলাম আজকে একটু গ্রামে আছি যখন, তখন হচ্ছে কাঠের উনুনে বিরিয়ানিটা রান্না করব। তো যাই হোক, চলো চিকেনটা কেটে নিই পিস পিস করে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। অনেকেই আছো ভিডিও কমেন্ট করো কিন্তু লাইক করতে ভুলে যাও, প্লিজ একটা লাইক করে দিও। তো চলো চিকেনটা কেটে নিই। তো দেখো চিকেনটা আমার কাটা হয়ে গেছে। এবার দেখো পরিষ্কার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই চিকেনটাতে একটু মানে চামড়া যে আছে এখানে এরকমভাবে বিক্রি হয়, তো ওই চামড়া শুদ্ধ নিয়ে এসেছি। তো চামড়াটা খেতে ভালোও লাগে, তো ওখানে তো পাই না, তো ওই জন্যে নিয়ে এসছে। তো যাই হোক, আমার চিকেনগুলো ধোয়া হয়ে গেছে, চিকেনটা ম্যারিনেটও করে রেখে দিয়েছি। ওইটা টক দই, বিরিয়ানি মশলা, সামান্য হলুদ দিয়ে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। সাদা তেল বলতে সয়াবিন অয়েল হোক, সানফ্লাওয়ার অয়েল হোক, যাই হোক, তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার হচ্ছে পেঁয়াজে বেরেস্তা করব। তো তার জন্য দেখো উনুনটা জাল দিয়ে দিচ্ছি। তো জাল দেওয়া প্রথমে পাতা দিয়ে আগুনটা ধরিয়ে নিচ্ছি, তারপরে ছোট ছোট কাঠ দিয়ে উনুনটা জাল দিয়ে নেবো। তো পাতা দিয়ে জাল ধরালে কি বলো তো, মানে উনুনটা জ্বালাতে গেলে সুবিধা হয়, ওই জন্যে ছোটো মানে নারকেলের পাতা দিয়ে উনুনটা জ্বালিয়ে নিলাম। তো যাই হোক, উনুনটা জ্বালিয়ে নেওয়ার পরে কড়াইটা দেখো একদম গরম হয়ে গেছে। আর কার কার কাঠের জালে রান্না করতে ভালো লাগে আর কার কার ভালো লাগে না, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই যে দেখো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি বেরেস্তা। তো তেলটা গরম হয়ে গেছে, তো চলো পেঁয়াজের বেরেস্তাটা করে নিই। তো ব্রাউন করে ভাজবো। তো আস্তে আস্তে জাল দিয়ে, মানে একদম আস্তে জাল দিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে নেবো। অনেকেই আছো কাঠের জালে রান্না খেতে মানে ভালোবাসো, কারণ কাঠের জালে রান্নার আলাদাই টেস্ট, যাই বলো আর তাই বলো। কারণ হচ্ছে গ্যাসের রান্না আর কাঠের জালের রান্না অনেক তফাৎ আছে, কিন্তু এখন সময় আর কি বলো তো, আর এই কালি ঝুলি ভালোই লাগে না। তো যাই হোক, চলো বিরিয়ানিটা আজকে কাঠের জালেই রান্না করি। আর গ্রামের দিকে কাঠের জালে রান্না এখনও প্রচলন আছে, কিন্তু হচ্ছে শহরের দিকে এখন আর কাঠের জালে রান্না হয় না বললেই চলে। তো যাই হোক, চলো পেঁয়াজের বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, তো সেটাই ভেজে নিচ্ছি। তো চলো আলুটাও ভেজে নিই, ভেজে তারপরে বিরিয়ানির মাংসটা কষবো। তো চলো আলুটা ভেজে নিই। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই, মানে ওই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে দেখো দিয়ে দিলাম একটা মশলার পেস্ট, এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা।
তো পেঁয়াজটা আমি আগে কুচিয়ে ভেজে নিতাম, কিন্তু তারপরে ভাবলাম পেঁয়াজ ভাজার থেকে বেটে পেস্ট করে দিলে গ্রেভিটাও মানে ঘন হয় আর খেতেও মানে বিরিয়ানিটা খেতেও ভালো লাগে। তো ওই জন্যে পেঁয়াজটা এখন পেস্ট করেই দেওয়া হয়। আর দেখো মশলাটা কষানোর পরে একটু জিরে, একটু হলুদ, একটু বিরিয়ানি মশলা সব দিয়ে নিয়েছি, অল্প করেই দিয়েছি কারণ মাংসের মধ্যেও দেওয়া আছে। তো ওই জন্য অল্প করে দিয়ে মশলাটা কষিয়ে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, দিয়ে দেখো চিকেনটা এবার কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে মাংসটা মানে ফুটিয়ে একটু সেদ্ধ করে নেবো, কারণ এ তো দোকানে হচ্ছে বেশিরভাগ ভেজে রান্না করে, কিন্তু বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা করা হয়। তো ওই জন্য মাংসটা কষিয়ে জল দিয়ে দেখো গ্রেভিটা মানে চিকেনটা একদম রান্না হয়ে গেছে। এবার লেয়ার দেব। তো দেখো ভাতটাও করা হয়ে গেছে। তো ভাতের মধ্যে একটু হচ্ছে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, একটু তেল, একটু হচ্ছে লেবুর রস দিয়েছিলাম, কারণ লেবুর রসটা দিলে বেশ ভাতটা ঝুরঝুরে হয় আর বেশ সুন্দর গন্ধও বেরোয়। আর এই যে দেখো আলুটা ভেজে নিয়েছি, আর এই যে পেঁয়াজের বেরেস্তা। চলো এবার হচ্ছে লেয়ার দেব, তার জন্য দেখো বড় ডেচকি নিয়ে নিয়েছি। তো তার মধ্যে দেখো কলা পাতা দিয়ে দিলাম। তো কলা পাতা দিলাম, আমি বেশিরভাগ ফয়েল পেপার দিই। তো গ্রামের মধ্যে ফয়েল পেপার ছিল না ঘরে, আর তার মধ্যে কলা পাতা আছে যেকালে, তো কলা পাতা দিয়ে লেয়ারটা দিলে বেশ সুন্দর হয়। আর মানে কি বলবো, কলা পাতা একটা ফ্লেভার খুব সুন্দর, মানে বিরিয়ানিটা আরও সুন্দর করে দেয়। তো তার জন্যে দেখো কলা পাতার উপরে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, যেন মানে তলায় লেগে না যায়, নিচে যে লেয়ারগুলো দেবো যেন পুড়ে না যায়, তার জন্য ঘি মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার একটু গ্রেভির ঝোল মানে গ্রেভি দিয়ে দেবো, মানে চিকেনের যে গ্রেভিটা আছে সেটা দিয়ে দেবো, দিয়ে তারপরে ভাত এরকমভাবে চিকেন, বিরিয়ানি মশলা, তারপরে সব রকম দিয়ে মানে লেয়ার দেয় যেরকম সেরকমভাবে দিয়ে দেবো। তো যাই হোক, প্রথমে দেখো এই যে গ্রেভির লাল লাল ঝোলটা দিয়ে দিচ্ছি, মানে গ্রেভির মধ্যে ওপরে তেল যেটা ভাসছিল তার মধ্যে সেটাই একটু দিয়ে দিলাম। দিয়ে এরপরে দেখো একটু বেশ খানিকটাই দিচ্ছি, কারণ যখন দমে বসাবো না একটু তাহলে বেশিক্ষণ ধরে দম দেওয়া যাবে। তো ওই জন্যে দেখো একটু বেশি করে দিয়ে দিলাম। এবারে দেখো মানে যে ভাতটা করে নিয়েছিলাম, এটা বাসমতি চালের ভাত। তো হচ্ছে ভাতটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একটু বেশ খানিকটাই ভাত দেবো, দিয়ে তারপরে যেরকম সবাই লেয়ার দেয় সেরকমভাবেই দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেমন হয়েছে মানে কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে এরকম কলাপাতায় লেয়ার দিয়েছো তারা অবশ্যই কমেন্ট করবে, যারা দেওনি মানে দিয়ে দেখবে, বেশ সুন্দর হয়। আমি যখন গ্রামে আসি তখন এরকমভাবে বিরিয়ানি বানালে আমি এরকমভাবে লেয়ার দিই। তো যাই হোক, আমার ভাতটা দেওয়া হয়ে গেছে। এবার দেখো চিকেন দিয়ে দিচ্ছি সবার নিচে আমি 2টো লেগ পিস দিয়ে দিচ্ছি। তো 3টে লেগ পিস আছে, তার মধ্যে 2টো দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দেখো আলু দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, আর হচ্ছে কেওড়া জল, মিঠা আতর, আর হচ্ছে গোলাপ জল ফ্লেভার, মানে বিরিয়ানির ফ্লেভার দিয়ে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দেবো। তার মধ্যে দেখো আবার একটু গ্রেভি দিয়ে দিলাম, একটু গ্রেভির মধ্যে যে ওপরে যে তেলটা ভাসছে সেটাই একটু দিয়ে দিচ্ছি, বেশি না, খুব অল্প করেই দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এবার দেখো একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। ঘিটাও বাড়িতে বানানো, সবই বাড়ির জিনিস বেশিরভাগটাই। তো যাই হোক, এরকম খাবার টেস্ট আলাদাই। তো যাই হোক, এবার দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে কেওড়া জল, মানে মিঠা আতর সব মানে মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেই দুধটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে দেখো আবার রাইস দিয়ে দেবো। তো রাইসটা দিয়ে এইভাবেই যেরকম লেয়ার দিচ্ছি সেরকমভাবে লেয়ার দিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
তো দেখো আমার লেয়ার দেওয়া হয়ে গেছে, মানে সবার ওপরে ভাতটা দিয়েছি, ভাতের মধ্যে একটু দেখতেই পেলে ফুড কালার দেওয়া যেটা আছে সেটা দিয়ে দিলাম, তারপর একটু পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানি, একটু ঘিও দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার হচ্ছে এটা ঢেকে দেবো। তো তার জন্য দেখো আমি আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো আটা দিয়ে ঢেকে মানে দমে দিয়ে দেবো। তো এখানে আটা দিয়ে তারপরে হচ্ছে কি দেবো বলো তো, একটা থালা দিয়ে এঁটে দেবো। এরকমভাবে অনেকেই আবার কাপড় দিয়ে দেয়, কাপড়ও দিয়ে দিতে পারো, তো আমি আটা দিয়েই দিই। তো যাই হোক, আটা দেওয়া হয়ে গেছে। এবার দেখো আটাটা দিয়ে এর ওপরে একটা থালা দিয়ে দেবো। একটু সময় লাগছে, কিছু করার নেই। তো যাই হোক, চলো, আটাটা দেওয়া হয়ে গেছে। এবার দেখো একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি, ভালো করে চেপে ঢেকে মানে চেপে চেপে দেবো, যেন ভিতরে এটা যেন বাইরে হাওয়াটা যেন বাইরে বেরোতে না পারে। তো তার জন্য দেখো ভালো করে সিল করে দিতে হবে। তো যাই হোক, আমার সিল করা হয়ে গেছে। এবার দেখো উনুনের ওপর বসিয়ে দিয়েছি। এবার ওপরে উনুনের মানে উনুন থেকে যে হচ্ছে গরম ছাই আছে, কাঠকয়লা আছে, সেটাই আবার ওপরে দিয়ে দিলাম, মানে দিয়ে দিলে বেশ সুন্দর হয়। এটাই হচ্ছে কাঠের জালে বিরিয়ানি করার একটা টিপস। তো যাই হোক, তোমরা বানিয়ে দেখো, কাঠের জালে বিরিয়ানি বেশ টেস্টি হয়। বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তোমাদের। তো যাই হোক, চলো বিরিয়ানিটা বানিয়ে নিই। আর হচ্ছে আর একটা পাত্রে লেয়ার দেবো, তো চলো সেটাও দিয়ে নিই। তো যাই হোক, চলো, আমার লেয়ার দিয়ে তারপরে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম, বেশ 15 মিনিট রেখে দিয়েছিলাম। তো দেখো বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে, আমরা এখন খেতে বসে গেছি। তো কেমন কালারটা হয়েছে আমাকে অবশ্যই জানাবে। তো বুঝতেই পারছো, আমি যখন এটা ভয়েস ওভার দিচ্ছি তখন মনে হচ্ছে যেন বিরিয়ানিটা এখনই এক থালা বিরিয়ানি খেয়ে নেবো। তো যাই হোক, আমি আমার প্লেটে দেখো এক পিস মানে একটা লেগ পিস, একটা আলু নিয়ে নিচ্ছি। আর আমার বোন লেগ পিস খায় না, তো তার জন্য ও অন্য চিকেনের পিস নিয়ে নিচ্ছে। তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই। তার মধ্যে শসা আছে, রায়তা আজকে আর বানাইনি, ঠান্ডাও পড়েছে, আমার গলাটাও মানে বুঝতেই পারছো, মানে ভিডিওটা যখন বানিয়েছিলাম আরও ঠান্ডা লেগেছিলো, তো ওই জন্য রায়তাটা আর বানানো হয়নি। তো তার জন্যে দেখো শসা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর একটু মানে চিকেন বানিয়েছিলাম, সেই গ্রেভিটা একটু ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। তো যাই হোক, চলো বিরিয়ানিটা খেয়ে নিই। আর দেখো এর মধ্যে দেখো একটা চিকেনের ঠ্যাং আছে, তো ঠ্যাং খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, চলো, এই যে একটুখানি গ্রেভি দিয়ে একটু আলু দিয়ে মাখিয়ে আর একটু চিকেন নেব, চিকেনটা দিয়ে বেশ টপাস করে গালের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বেশ সুন্দর লাগছে খেতে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। তো চলো, টাটা।